আমরা আজকে এখানে দাঁড়িয়েছি নতুন বছরের নতুন স্বপ্ন নিয়ে, যাতে বাংলাদেশ 2025 সালের 100% রিনিউয়েবল এনার্জির দিকে অগ্রসর হয়, সেই দাবিতে আমরা এখানে মানববন্ধন বা জড়ো হয়েছি। আমাদের আজকে যদি বাংলাদেশ 100% রিনিউয়েবল এনার্জিতে ধাবিত হয়, তাহলে যেভাবে আমাদের অর্থনৈতিক মুক্তি হবে, সেভাবে আমাদের জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় আমরা সক্ষম হব। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানি দাবিতে এই মানববন্ধনে অংশগ্রহণকারী ভাই ও বোনেরা, আমরা দীর্ঘদিন থেকে কথা বলছি এই দেশের স্বার্থে, এই দেশের মানুষের স্বার্থে, এদেশের মাটি এবং মানুষের পরিবেশ রক্ষার স্বার্থে। আমরা সবসময় বলে এসেছি নবায়নযোগ্য জ্বালানির ব্যাপকতা বৃদ্ধি করতে হবে এবং জীবাশ্ম জ্বালানি বন্ধ করতে হবে। আমরা জানি মানুষ পরিবেশে বাস করে, পরিবেশকে রক্ষা করার জন্য আজকে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। কাজেই সবাইকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পক্ষে এগিয়ে আসা, পাশাপাশি সরকারের কাছে আবেদন রাখতে চাই, কোন রকম যেন আর কুইকরেন চালের নামে দেশকে ধ্বংস করে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ার মধ্যে আর এগোনো না হয়। আমরা বিশ্বাস করি সবাই যদি দেশের প্রতি মায়া, মমতা, দেশাত্মবোধ নিয়ে এগিয়ে আছেন এবং নবায়নযোগ্য জ্বালানিকে ব্যবহার করে উৎসাহিত করেন, তাহলে অবশ্যই আমাদের এই দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ, মানুষ বাঁচবে এবং দেশ এগিয়ে যাবে। এই প্রত্যাশা করে আজকে আমার পূর্বে যারা বলেছেন তাদের সাথে একাত্মতা ঘোষণা করে এবং তাদের সুন্দর জীবন এবং অংশগ্রহণকারীদের সুন্দর জীবন এবং ভবিষ্যৎ কামনা করে প্রান্তজনকে আজকে এই আন্দোলনকে আরো এগিয়ে নেওয়ার জন্য আহ্বান রেখে, আপনারা সকলেই অবহিত আছেন আমরা যারা পরিবেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, ইতিপূর্বের বক্তব্য যারা দিয়েছেন তাদের সাথে আমিও একমত পোষণ করে বলি, এই মাটি মানুষ আমাদের, এই মাটি মানুষ পরিবেশকে বাঁচানোর জন্য বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় দাবি দেওয়া তুলে ধরছি, কিন্তু আমরা অতীব দুঃখের সাথে লক্ষ্য করছি যে এই সরকার যখনই যে এখানে ক্ষমতায় আসে তাদের সাথেই আমাদের দেন দরবার করে করতে হয় এবং তাদেরকে বিভিন্ন ধরনের বক্তব্য তুলে ধরতে হয়। তার অংশ হিসাবে আমরা বলতে পারছি যে বাংলাদেশ একটি সুন্দর দেশ, পরিবর্তনশীল দেশ, এবং আপনারা যারা এখন ক্ষমতায় আছেন তারা একটি আন্দোলনের মাধ্যমে, একটি ফ্যাসিবাদকে কবর দেওয়ার মাধ্যমে এসেছেন। আপনাদের কাছে এই নতুন বছরের একটি মাত্র দাবি, এই নতুন বছরে অঙ্গীকার হোক 100% রিনিউয়েবল এনার্জি, আর নয় ফসিল, আর নয় ফসিল, আর নয় ফসিল। আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশকে যদি আপনারা প্রকৃত অর্থেই আমাদের সাথে ভালোবাসেন তাহলে আপনারা নিশ্চয়তা দিই 2025 সালের মধ্যেই 100% রিনিউয়েবল এনার্জির প্রতিশ্রুতি দিবেন। বঙ্গভবন থেকে শুরু করে, বঙ্গোপসাগর থেকে শুরু করে উত্তরের তেঁতুলিয়া, টেকনাফ সমস্ত জায়গাগুলোই যেন 100% নবায়নযোগ্য জ্বালানির আওতায় আছে। আমরা আপনাদের কাছে আবারও বলি, বিদেশি কোন কৌশলের সাথে আপনারা মাথা নত করবেন না। আপনাদের সাথে এই দেশের আবাময় জনসাধারণ আছে। আপনারা যখনই ফসিল ফুয়েল ব্যাপারে তাদের সাথে কোন চুক্তিপত্রে আবদ্ধ হবেন, আবার ফুসে উঠবে এই বাংলাদেশের মানুষরা। তারা দেখতে পাচ্ছে ফসিল ফুয়েলের বিভিন্ন ধরনের কুমতলব এবং ফসিল ফুয়েলের যে খারাপ দিকগুলো। আমরা চাই মা, মাটি এবং মানুষকে বাঁচানোর জন্য 100% রিনিউয়েবল এনার্জি। আপনারাই পারবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমরা নবায়নযুক্ত জ্বালানি ব্যবহারের এবং নবায়নযুক্ত জ্বালানিতে বিনিয়োগের কথা বলছি। আমরা লক্ষ্য করে আসছি এই দেশের অপ্রয়োজনীয় প্রকল্পের নামে জীবাশ্ম জ্বালানি প্রকল্প এবং তৎসহ
প্রকল্পে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে এবং তা দুর্নীতির মাধ্যমে আত্মসাতের প্রক্রিয়া চলছে। আমরা আমাদের এই পরিবেশ আন্দোলনের কর্মীদের পক্ষ থেকে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে এই নতুন বছরে নবায়নযুক্ত জ্বালানি শতভাগ নবায়নযুক্ত জ্বালানিতে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি।